মানুষের পরিচয় কি শুধু তার বর্তমানে, নাকি ফেলে আসা সোনালী অতীতেও? ভাবছেন আজ কেন এমন কথা বলছি? ডক্টর সৌরভ ঘোষ। তার গল্প আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় জীবন চরম নিষ্ঠুর হতে পারে, কিন্তু মানুষের ভিতরের সত্তা কখনো মরে যায় না। একসময় এই সৌরভ ছিলেন নীলরতন সরকার মেডিকেল কলেজের মেধাবী ছাত্র। দক্ষিণ কলকাতার নাকতলা হাই স্কুল থেকে 1997 সালে উচ্চ মাধ্যমিক পাশ করে জয়েন্ট এন্ট্রান্সে উজ্জ্বল র্যাঙ্ক নিয়ে মেডিকেলে সুযোগ পেয়েছিলেন। আজ সেই কিনা মানসিক ভারসাম্যহীন ভবঘুরে, কিন্তু তার কলম থামেনি, কারণ তার হৃদয়ে আজও তিনি একজন চিকিৎসক। রোগের কথা বললে ইনজেকশন, ওষুধ, ডোজ সবকিছুই নিখুঁতভাবে লিখে ফেলেন সৌরভ। কিন্তু এমন করুণ পরিণতি কেন হলো ডক্টর সৌরভ ঘোষের? আসলে সৌরভের বাবা ছিলেন রেল দপ্তরের একজন কর্মী, দিদি স্বাতী ঘোষ ছিলেন মেডিকেল পাস, ছোট ভাই গৌরব ঘোষ তিনিও ছিলেন ইঞ্জিনিয়ারিং পাস। দিদি এবং ভাই দুইজনেই মানসিক অসুস্থতায় মারা যান, আর বাবা মা অনেক আগেই প্রয়াত। আর এই ভারী সামলে উঠতে পারেননি ডক্টর সৌরভ ঘোষ। মানসিক অসুস্থতা কোনো অপরাধ নয়, বরং এক অদৃশ্য যুদ্ধ। ডক্টর সৌরভের পরিবার মেধায় উজ্জ্বল ছিল, কিন্তু ভাগ্যের পরিহাসে আজ তারা স্তব্ধ। আপনার চারপাশে এমন অনেক সৌরভ হয়তো লুকিয়ে আছেন। তাদের অবজ্ঞা নয়, একটু সহমর্মিতা দিন। জীবনের গতিপথ যে কোনো সময় বদলে যেতে পারে, কিন্তু একে অপরের হাত ধরে খেয়াল রাখলে হয়তো ডক্টর সৌরভের মতো মেধাদের অকালে হারিয়ে যেতে হবে না। অন্ধকার যতই গভীর হোক, মানুষের ভিতরের আলোটুকু আঁকলে রাখায় আসল মনুষ্যত্ব। আরও এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশে থাকুন। ধন্যবাদ।